আজকের ভিডিওটা বিরিয়ানি লাভারদের জন্য, কারণ যারা বিরিয়ানি খেতে পছন্দ করে তাদের এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। কারণ আমি যেভাবে বিরিয়ানিটা রান্না করি, এভাবে বিরিয়ানি রান্না করলে অন্য সব বিরিয়ানির কাছে এই বিরিয়ানির টেস্ট ফেল হয়ে যাবে। তো কিভাবে আমি ঝটপটভাবে এই বিরিয়ানিটা রান্না করি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো না টেনে ভিডিওটা দেখতে থাকুন, ইনশাল্লাহ আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি প্রায় 1.5 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি, আর গরুর মাংসের সলিড পিসগুলো এখানে আমি ব্যবহার করেছি। তো প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন দিয়ে দেবো দারচিনি, এলাচ আর লবঙ্গ, আর দিয়ে দেবো হচ্ছে 2টা তেজপাতা। মশলাগুলো থেকে একটু সুঘ্রাণ বের হলে এখানে আমি দিয়ে দিব 1 কাপের মতো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নিব, বেশি লাল করার দরকার নেই। যখন কালারটা এরকম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আমি আদা আর রসুন সবসময় একসাথেই ব্লেন্ড করি। তো এখানে হচ্ছে আমি 5 থেকে 6 টেবিল চামচের মতো আদা রসুন দিয়ে দিলাম। আর আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় এর জন্য আদা রসুনটাকে ভালো মতো আমি কষিয়ে নিব। এখন এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া আর 1 চা চামচ মরিচের গুঁড়া। আর আমি বিরিয়ানিটা সবসময় তেহারি মশলা দিয়ে রান্না করি। রাঁধুনি তেহারি মশলা দিয়ে গরুর মাংসের বিরিয়ানি রান্না করলে টেস্ট খুব ভালো আসে। তো প্যাকেট থেকে হচ্ছে অর্ধেক মশলা আমি দিয়ে দিব আর বাকি অর্ধেকটুকু রেখে দিব, কারণ প্যাকেটের পুরো মশলাটা ব্যবহার করলে মশলার একটা গন্ধ আসবে, এতে খেতেও ভালো লাগবে না। আর এখন এই সব কিছু মশলা আমি একদম ভালো মতো কষিয়ে নিব। আর কষানোর সময় যখন দেখবেন এরকম তেল উপরে চলে আসছে তখনই আমি দিয়ে দেব এখানে গরুর মাংসগুলো। গরুর মাংসের বিরিয়ানিটা আমি সবসময় প্রেসার কুকারে রান্না করার চেষ্টা করি, এতে সময় অনেক বাঁচে আর হচ্ছে বিরিয়ানির টেস্টও খুব ভালো আসে। এখন হচ্ছে আমি মাংসগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিটি দিয়ে নেব 4 থেকে 5টার মতো। আর প্রেসার কুকারে বিরিয়ানি রান্না করলে সময়টা যেমন অনেক বাঁচে, ঠিক তেমনি কিন্তু বিরিয়ানির টেস্টও খুব ভালো আসে। তো 3 থেকে 4টা সিটি দেওয়ার পর আমি ঢাকনা খুলে এখন দিয়ে দিব এখানে 4 থেকে 5 টেবিল চামচের মতো টক দই, দিয়ে দিব এখানে 10 থেকে 12টার মতো ফালি করা কাঁচামরিচ। বিরিয়ানি রান্না করার সময় মরিচের গুঁড়া বেশি ব্যবহার না করে কাঁচামরিচটা ব্যবহার করলে কালারটা যেমন সুন্দর আসে তেমনি কিন্তু বিরিয়ানির টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তো মাংসটা রান্না হয়ে গেছে, এখন মাংস রান্না শেষে এখানে আমি দিয়ে দিব চিনি। দেওয়ার পর আর কোনো কাজ নেই, এখন মাংসটা নামিয়ে নিব। আর মাংসটা প্রেসার কুকারে রান্না করলে এত বেশি সফট হয়, মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু একদম মাংসগুলো গলে যায়। তো যাই হোক, আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি আর কালারটা দেখতেই পাচ্ছেন কত বেশি সুন্দর হয়েছে। এখন হচ্ছে আমি পোলাওটা রান্না করে নিব। এখন একটা পাতিলের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়েছি হচ্ছে দারচিনি, এলাচ আর তেজপাতা। এখন এগুলোকে হালকা একটু লাল করে ভেজে এখন ধুয়ে রাখা পোলাওয়ের চালটা এখানে দিয়ে দেবো। আজকে আমি এখানে 1 কেজির মতো পোলাওয়ের চাল নিয়েছি। এখন এখানে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ, যেহেতু মাংসের মধ্যে লবণটা ব্যবহার করেছিলাম এই ক্ষেত্রে হচ্ছে লবণটা বুঝে শুনে ব্যবহার করবেন। এখন দিয়ে দেবো এখানে আমি 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পর এখন পোলাওয়ের চালটা আমি ভালো মতো ভেজে নিব। আর